ঈদে মিলাদুন নবী, এই নবীর কথা আছে। দেখুন বাবা, কিতাবটার নাম ভবিষ্যৎ কোরআন, তার মধ্যে লেখা আছে তো ইসমিনিন তারামেলি চারজন সম্মানিত মুহাম্মদ খ্যাত শিষ্য শাখা সমন্বিত ইলবজব মহাবেদং মুরস্তল নিবাসীনাম গঙ্গা জল সসংক সনাপ পঞ্চগব্ব সমন্বিত চন্দনাদি বিরে ভচ্চর তুষ্টম মনসহরাম বজ্রাজ বচ্চ নমস্তে गिरिजानद नमस्ते गिरिनानद संबल विष्णु जस्ग्रे प्रादुर्भावयं सुमेतं मातृवेवो कन्नयं तिन्न दिशा दाद संग शुक्ल पक्क समादवे मामि यादव जाते दृष्टित पुत्रं पित्रमानसं ओम अवतारमणियरं पृथ्वी मद्दं ओम सिक्यतं ब्रह्मा ब्रह्म जगतं गुरुं मा गुरुं ईश्वर भक्तं सुभु मुहम्मद वज्ञानि कृत मुहम्मद वज्ञानि कृत मुहम्मद अंधकारं विदायं हि तदौते युहि। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সংস্কৃত বলতে যেতে পারি, কিন্তু এবার পাশে যদি হিন্দু গ্রাম তাকে বলবে কি গ্রামটার নাম বললাম, ঝাড়া গ্রাম, কি ঝিকরা। ঝিকরা কোন মূলবি নিয়েছে না পণ্ডিত নিয়েছে? আলোচনাটাকে একটু সংক্ষিপ্ত, কি আলোচনা? শুধু নবীর আলোচনা করেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করে? কলকি পুরাণে বলে সম্বল বিষ্ণু যশগ্রে প্রাদুর্ভাবয়াম। ওই নবী যিনি আসবেন বারে রবিউল আউয়ালে, কোথায় আসবেন জানেন? সম্বল নগর। যে কথাটা বললাম, অং অবতার নিয়ারাম পৃথিবী মাধ্যম, যে পৃথিবীর বিশ্বন্তার মক্কা নগরে আসবেন। একটু জোরে বলুন, আরেকটু জোরে বলতে হবে। কোথায় আসবে? সম্বল বিষ্ণু যশগ্রে প্রাদুর্ভাবয়াম, এবং ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ হবে, যাকে আরবিতে কুরাইশ বলে, এবং সুমিতাং বা সুমতি, যাকে সংস্কৃতে বলে সুমিতাং, আমরা তাকে আরবিতে বলি আমিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জীবনী বলবো না, আমি খালি সংক্ষিপ্ত আপনাদেরকে ইশারা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জীবনী তো আপনারা শুনছেন নাকি? বলেন তাহলে নবীর বাবার নাম কি আর মায়ের নাম আমিনা। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে জীবনী আপনারা ভালোভাবে জানেন, এই জন্য জীবনী শোনাবো না, একটু আগে চলি বাবা। তারপরে লিখেছে কি জানেন? ওনাদের কিতাব অঙ্গবতারম নিয়ারম পৃথিবী মাধ্যম শিক্ষা জগতম গুরুম। উনি হবেন জগৎ গুরু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি কারো কাছে শিখবেন না, ওনার ওস্তাদ কে? একমাত্র আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওনার ওস্তাদ কেউ নাই। জিবরিল একটা পিয়ন হলো, উনি ওস্তাদ নাই। এবার তালিকা হয়েছে, উনি হবেন মুহাম্মদ। উনার একটা নাম হবে আসমানে, সেই নামটা জানেন আপনারা? আহমদ। আর জমিনও হবে মুহাম্মদ। ঠিক আছে, তাহলে এইগুলো কোরআনের আগেকার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি বছর। আর জানেন বেদ কখন এসেছে? কেউ বলতে পারে না। স্বামী দয়ানন্দ সরস্বতী উনি বলেছেন 131 কোটি বছর আগে এসেছে, কেউ বলছে 4000 বছর আগে এসেছে। মানে মতভেদ আছে, ক্লিয়ার কেউ বলতে পারে না। বেদ কখন এসেছে কেউ জানে না। কিন্তু আসমানি কিতাব এটা বলি না, যেহেতু আমার পবিত্র কোরআন পাকে 4টা কিতাবে আসমানি কথা বলা হয়েছে। একটা হলো তৌরাত, একটা হলো জবুর, একটা হলো ইনজিল, আর একটা হলো কোরআন। তৌরাত কার উপরে নাযিল হলো আপনারা বলেন একটু? বলেন তৌরাত কার, কোন নবীর উপরে? তৌরাত হযরত মূসা আলাইহিস সালামের উপরে। আর বলেন না মূসা, এগুলো মুখস্থ করতে হবে না। আমরা খালি সুন্দর বক্তা, আর আপনারা হুম করেন। আমি এমন বক্তব্য দিব যাতে আপনি একটু বলতেও পারেন, শিখতেও পারেন। জোরে বলুন। সুর দিব মাঝে মাঝে। তাহলে তওরাত কোন নবীর উপরে? হযরতে জবুর কোন নবীর উপরে? হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। জবুর শরীফ কোন নবীর উপরে? সবাই বলুন দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল যেটাকে বাইবেল বলা হয় হযরতে ঈসা যে আলোচনা করলাম সেই নবীর উপরে। আর কোরআন আমার নবীর উপরে। আমার পবিত্র কোরআন পাক 4টা নবীর নাম, 4টা কোরআনের কিতাবের নাম উল্লেখিত আছে। আচ্ছা নবী কতটা আছে জানেন আপনারা? কমবেশ
বলেন 1,24,000 কম হবে, কিন্তু জানেন পবিত্র কোরআন পাকে 25টা এবং 26টা নবীর আলোচনা করা হয়েছে, কথা বুঝতে পারলেন? এবং গীতাতে বলা হয়েছে পরিতারণে সাধুনাং বিনাশাই দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবমে যুগে যুগে। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ অবতার পাঠিয়েছে। একটু জোরে বলুন আমার পবিত্র কোরআন পাক সূরা ইউনূস 47 নম্বর আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াত, সূরা ফতির 24 নম্বর আয়াত, সূরা রাদ 7 নম্বর আয়াত। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফে আমার নবী বলছেন আল্লাহ মেসেঞ্জার সেড, আল্লাহ নবী বলছেন এভরি প্রফেট ইউজ টু বি সেন্ট টু হিজ নেশন। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর রাসূল অবতার পাঠিয়েছে, কিন্তু আমি এমন একজন নবী, অনলি বাট আই হ্যাভ বিন সেন্ট টু অল অফ হিউম্যান কাইন্ড। আমি এমন একজন নবী, আমি শুধু মুসলমানদের নবী নাই, আমি হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, যত জাতি আছে সমস্ত জাতির আমি নবী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। 1 ঘন্টা শুধু এই আলোচনা হলো। এবার আসুন সংস্কৃতিতে। তাহলে গীতাতে এবং আমার কোরআনে একই রকম কথা বলছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আলোচনা করি বাবা। হাদিস একটু শোনাবো, খালি শুধু হিন্দুদের শোনালে হবে না, হাদিসটা শুনুন বাবা। আমার দয়ার নবীর আম্মা জানের কথা শুনুন। একটু জোরে বলুন আর একটু জোরে বলুন। হাদিসটা হচ্ছে মিশকাত শরীফ। ওয়াদাআতনি, হযরত আমিনা বলছেন ওয়াদাআতনি, যখন আমার ছেলে মুহাম্মদ জন্মগ্রহণ হলো তখন আমি দেখছি আদা আল্লাহা, আমি যখন দেখি কাদ খারাজা আল্লাহা নূরুন, একটা নূর, একটা আলো দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবং ওই আলোটা হযরতে আমিনা কোথায় আছেন? মক্কায়। এবং মক্কা থেকে আদা লাহু কাসুর শাম, এবং ওই আলোটা আমি শাম দেশে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, और সুবহানাল্লাহ। भी मचल कर बोलो सुभान फैसला आपके हाथ में है। बताओ अगर हजरत आमना के मेरे दोस्तों मक्के में बैठ करके नबी जन्म लिए 12 रबीउल अव्वल में, अगर उस नूर से अगर वो शाम की महला देख सकती है तो हमारा यकीन अहले सुन्नत का है। हमारे नबी अभी मदीने में रह करके हमारे या रसूल अल्लाह को সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার নবী তার জন্য এক দিওয়ানা বলছে जब से हम जमे अहमद दिल में बसा रखा है, जब से हम जमे अहमद दिल में बसा रखा है, जब से हम जमे अहमद दिल में बसा रखा है, सिलसिला मदीने पाक से लगा रखा है, और वो आते हैं और भी दीवाना बनकर, वो आते हैं, आएंगे और आते रहेंगे, इसीलिए हम जलसा सजा के रखते हैं। सुभानअल्लाह, सुभानअल्लाह। इसीलिए हम ईदे मिलादुल नबी का जलसा सजा के रखते हैं। और कौन कहता है, अरे कौन कहता है नबी दूर में रहता है, कौन कहता है नबी दूर में रहता है? अरे वो मुस्तफा हम मोमिनों के दिल में, अंतर में। सुभानअल्लाह। नारे तकबीर, नारे सालात। ভালো লাগছে না? ফোন করে দেব, চলাবো? ভাগবেন তো আপনারা? নাই মামুন না, আপনারা যাবেন না তো? ঠিক আছে, আলোচনা এবার শুনেন। হযরতে আমিনা এই নবীর সম্পর্কে বলে, দেখো কেমন নবী। আমার নবী যখন সেজদায় জন্ম হলো, সেজদায় আছে, সেজদায় কি বলে জানেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলুন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার কথা নাই, মা আমিনা নিজেই বলে, জোরে বলুন আর একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। মা আমিনা বলে, শুনে নাও পৃথিবীর দুনিয়ার মানুষরা রে, আমার এমন ছেলে, ছেলের মতো আর ছেলে আমি দেখিনি। আমার ছেলে যখন জন্ম হলো দেখি আমি চোখে সুরমা লাগাছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ও
জেনে লও দুনিয়ার মানুষরা রে, আমার ছেলে যখন জন্ম হলো আমি দেখি মাথায় তেল লাগা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবীর আম্মা জানের কথাগুলো শুনুন। আমি আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, ওই মোহাম্মদ আমার পেট থেকে খাতনা, খাতনা বুঝেন আপনারা? সুন্নাত কি বলেন আপনারা? মায়ের পেট থেকে খাতনা সুন্নাত করা হয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই তো মারিয়াম আমিনা বলেছেন, কিন্তু লক্ষ কোটি কোটি বছর আগে হিন্দুদের গ্রন্থ একই রকম কথা বলছেন। শুনুন ভবিষ্যৎ পুরাণ, এত দিন তারা মিলিত আচার্যন সম্মানিত মুহাম্মদ এমন একজন আসবেন যিনি হবেন সমস্ত জগৎ শিক্ষক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং উনি সমস্ত তার সাহাবী থাকবে বলার নাই, এত সাহাবী থাকবে এইরকম কোন নবী এইভাবে সাহাবী পায়নি। এবং তার আরো বলা হয়েছে এমন একজন ভোজরাজ, ওই যুগে ভোজরাজ মানে নবীর যুগে ছিল ভোজরাজ, ওই ভোজরাজ বলে নমস্তে গিরিরাজ, নমস্তে গিরিরাজ। উনি বাবা জানে এমন একজন নবী, উনি দুনিয়ায় আসবে মক্কায় চন্দ্রকে দুই খণ্ডিত করবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত ওনাদের কিতাবে এবং হাদিস শরীফে যা বর্ণনা, নবীর আম্মা জান বলে আমি নিজের চোখে দেখি, উনি বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই যে দেখেন যত নবীরা এসেছে সেই যুগে যাদের উম্মত ছিল তারা ওইখানে নামাজ হতো, এছাড়া কোনো জায়গায় নামাজ হতো না। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যত নবী যত আম্বিয়ায়ে কেরাম কমবেশ 1,24,000 নবী এসেছে, ওই জায়গাটাতে এইভাবে নিশানি দিয়ে দেয় ওইখানে নামাজ আদায় করে, কিন্তু আশ্চর্য ব্যাপার সমস্ত জায়গায় আপনি কিন্তু অর্ডার দিলেন প্রত্যেকটা জায়গায় নামাজ হবে। আসতে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? যত নবী ছিল সেই যুগে ওই জায়গাটাকে নির্দিষ্ট করে দিত, ওইখানে নামাজ পড়তো। माँ आयशा सिद्दीका कहने लगी या रसूल अल्लाह ये क्या मामला है, जितने भी अंबियाई किराम आए तो वहाँ नमाज पढ़ते जहाँ निशान लगाते, लेकिन अल्लाह के रसूल आपने हर जगह नमाज पढ़ने के हुक्म देते हैं। तो मेरे आका ने बताया ऐसा तुझे मालूम नहीं है, जब मैं पैदा हुआ, जब मैं जन्म लिया, ये पेशानी को सजदे में रखा और कहा या रब्बे हबली उम्मती, या रब्बे हबली उम्मती, तो अल्लाह ने कहा ये सारी जमीन मस्जिद हो गई क्योंकि माथा मेरे सुभानअल्लाह। सुभानअल्लाह। और जोर से बोलो सुभानअल्लाह। जितना चिल्ला के मैसेज दिया बोलो कुछ चियार तो मेरे दोस्तों उस जवानी में था, मैंने 3 तो चियार तोड़ा, लेकिन अभी भी बार बार फोन होता है कि आहिस्ता तकलीफ करो, क्योंकि मेरा एक बीमारी शुगर हो चुका है, इसीलिए बहुत कंट्रोल से आवाज करते हैं। कभी उठते हैं लेकिन फिर ख्याल आ जाता है कि शुगर का पेशेंट है। तो ये सारी जमीन मेरा जो ये पेशानी लग गए तो अल्लाह ने सारी जमीन को मस्जिद बना दी। और भी मचल कर सारी जमीन मस्जिद नहीं थी, वहां निशान उस जगह नमाज पढ़ते। तो ये नबी का पेशानी लगना है, तुम जहां जाओ दुनिया का वही नमाज पढ़ो, अगर आपके पास पाक साफ है नमाज हो जाएगी। जोर से बोलो सुभान अल्लाह। सब खुशी मनाने लगे 12 रबीउल अव्वल में, मस्जिद का मीनारा कहने लगे मैं क्यों ना खुशी करूं, मुझे मीनारा मिल गया। जोर से बोलो सुभान अल्लाह। हलीमा गोद में लेकर कहती है मैं खुशी क्यों ना करूं, मुझे राज दुलारा मिल गया।
आमना ने कहा मैं खुशी क्यों ना मनाऊं, मुझे आंखों का तारा मिल गया। नमाज ने कहा मुझे सजदा मिल गया। मेरे दोस्तों तमाम नबियों ने कहा मैं खुशी क्यों ना मनाऊं, हमें नबियों का सरदार। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বুঝতে পারলেন? তাহলে আমরা 12 রবিউল আউয়ালের খুশি মানাচ্ছি, কিছু মানুষ মন ভারী হয়ে থাকে। তাহলে নবী যখন এসেছিলেন তখন সবাই খুশি করছিল, কিন্তু ইবলিস শয়তান মন ভারী হয়েছিল। যারা এই নবীর জন্মদিনে মন ভারী থাকবে তাহলে বুঝবে ওদের কানেকশন ওদের সাথে আছে। কথা বুঝতে পারলেন? বাবা আলোচনা আগে দিকে নিয়ে যাই। আমার নবীর সেই আদর্শগুলো যদি বলি অবাক করে যাবেন। জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আমার নবীর একটু আলোচনা করব। নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, নবী যা চাইতা হয়। কিন্তু এমন হাদিসটা মিশকাত শরীফ মা বোনরা ধ্যান দেবেন। মিশকাত শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। জোরে বলুন কি নাম সাহাবীটার? আবু হুরায়রা। ইনি বিড়ালকে ভালোবাসতেন, এই জন্য ওনাকে আল্লাহর নবী মুচকি মেরে এসে বলছে এই বিড়ালের। তো এইভাবে বিড়ালের কথা বলে ওর নামটা বেশি হয়ে গেছে আবু হুরায়রা। জোরে বলুন সুবহান আল্লাহ। বাচ্চা ছেলে নবীর আদর্শ উনি দেখে কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ। এবার কলমা পড়ার পরে মায়ের কাছে এসে বলল মা তুমি, আমি ওই নবীর নামে কলমা পড়েছি, তুমিও কলমা পড়ে নাও। এই কথা বলার পরে হাদিস শরীফে আছে মা আকরাহু, উনি রেগে গেলেন। কথা বুঝতে পারলেন? মা বলে এবং তাকে মার গর্দন ধাক্কা দিয়ে ভাগিয়ে দিল। কারণ সব তো মুশরিক কাফের আর তুমি কলমা পড়ে নিয়েছো। বাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবতি। হাদিস শোনাচ্ছি না মিশকাতে। কথা বুঝলেন? উলামা ইকরাম বসে আছেন, ঠিক আছে? ওয়া আনা আবকি, এমন অবস্থায় আসলেন কাঁদতে কাঁদতে আসলেন। জোরে বলুন আর একটু জোরে সুবহান আল্লাহ। নবীর কাছে এসে কাঁদতে কাঁদতে আর আসে বলছে ইয়া রাসূলুল্লাহ, বলতো ইয়া রাসূলুল্লাহ আইয়াহদি ইয়া উম্মা আবি হুরায়রা। এসে বলছে হুজুর আমি এসে একটু আমার মায়ের জন্য দোয়া করুন। একটু জোরে বলবেন না? সুবহান আল্লাহ। আপনারা চলে যাবেন, দোয়া নেবেন না? কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো স্বামী মারা গেছে, লাশ বেলায় দোয়াটা নিয়ে যাবেন বলেছি না? আবু হুরায়রা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আমার নবী বলছে কি হয়েছে বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আলোচনা করছিলাম নবীর কাছে, মাকে বারদাশত হয়নি, আমাকে মারিছে। আমার নবী বলছে মা যদি মারে আমি তার বিচার করব না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিচার দিতে আসিনি তো, আমি এসেছি কি জন্য, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলেছে আর সমস্ত সাহাবী আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত তালহা, হযরত জুবাইর, মেন সাহাবী বেলাল হাবশী। আচ্ছা নবী হাত তুলেছে কিভাবে দোয়া করছে জানেন? وقال النبي صلى الله عليه وسلم اللهم اهدى ابي هريره। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মানে হলো এই আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। আচ্ছা যে নবী আঙ্গুলি উঠিয়েছে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে, ডুবা হুয়া সূরজ উঠে গেছে, ওই নবী যদি হাত তুলে দোয়া করে কবুল হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। কোনো সন্দেহ আছে? যিনি দোয়া করতে বলেছেন আবু হুরায়রা ফাখারাজতু মুস্তাবশিরান বিদওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা সিরতু ইলাল বাব। হযরতে আবু হুরায়রা দোয়া করতে বলেছেন, দোয়া চালু আছে, আবু হুরায়রা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন, জোরে বলুন না। সুবহানাল্লাহ। আচ্ছা যে কমিটি আমাদের এখানে জালসা করেছে, কমিটি আছে এখানে? আর তুলে তো কোন কমিটি আছে দেখি একজন আর নাই, দুইজন চাচা, এই যে সুবহানাল্লাহ, এই যে আর নাই দিকে, হ্যাঁ সবাই সব কমিটি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর কমিটি যদি ভালো না থাকতো তো এই ওখান জয়নাল আবেদিনকে ডাকতো না। জোরে বলুন, একটু ছেড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইখানে দোয়া যে করা যাবে, কমিটি থাকবে কি থাকবে না? হযরতে আবু হুরায়রা দোয়ার জন্য নবীর কাছে বলল, তাহলে বলা যায় দোয়া লোয়া জায়েজ আছে। কোন পীর সাহেব যদি আছেন, পীর সাহেবের কাছে দোয়া নেবেন, মুসাফির ব্যক্তির কাছে দোয়া নেবেন, বাবা মা বাবার কাছে দোয়া চাইবেন। আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু মা বাবার দোয়া 100% কবুল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবুল হবে। আমি জালসা করতেছিলাম, মা বাড়িতে এসে মা কি বলল, মা আমি যাচ্ছি বাইরে, একটু দোয়া করবি মা। জোরে বলো সুবহানাল্লাহ মায়ের দোয়া, সুবহানাল্লাহ, কোনো কষ্ট হয়নি, ভালোভাবে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এবার দোয়া করতে বলেছে, নবী বলে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা। আবু হুরায়রা ফাখরাজতু, উনি ওইখান থেকে দৌড়াতে শুরু করেছে। দোয়া কিন্তু চালু আছে, দোয়া এবং দৌড়াতে রাস্তায় যদি কেহ এখন যদি রাস্তায় আপনি দৌড়ান আর কেউ যদি রাস্তায় দেখে বলবে না, আবু হুরায়রা দৌড়াতে শুরু করেছে। এক সাহাবী দেখা, এই আবু হুরায়রা কি বাড়িতে কি বিপদ হয়েছে? বলে বিপদ নাই, আমি নবীকে দোয়া করতে বলেছি, দোয়া আগে পৌঁছাচ্ছে কি আগে আমি পৌঁছাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जरा सा उर्दू झलकियां सारा दे दो जरा। अब वो करवाते सुनो, मैं इसीलिए कि नबी को दुआ करने का है तो दुआ पहले पहुंचा के पहले मैं पहुंच रहा हूं। जरा बोलो সুবহানাল্লাহ। फायदा हुआ मुसाफिर। उनी আবু হুরায়রা বলে, আমি যখন গেলাম সামঈ তো আমি যে দেখি খসফা কদমাইয়া, আমার পায়ের আওয়াজটা শুনে মা ভিতর থেকে জেনে গেছে আমার ছেলে চলে চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মারা বাবা এমন দেখেন তো কেমন মা ঘরের বাউন্ডারির ভিতরে আছে, কিন্তু আবু হুরায়রা আওয়াজ দেয়নি, দরজায় আওয়াজ দিয়েছে। এই যে পায়ের আওয়াজটাতে বুঝে গেছে আমার ছেলে আবু হুরায়রা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালাত মাকানা মাকানাকা ইয়া আবু হুরায়রা। ভিতর থেকে ওর মা বলছে, বাবা আমি একটু গোসল করছি, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দেখে শুনতে পাচ্ছে খদখদাতাল মাই, পানির যেন আওয়াজ আসছে। গোসলখানায় যদি কোনো কেউ গোসল করে স্নান করে বুঝা যাবে না আওয়াজ, পানির আওয়াজ পাবে। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে গেল। তারপরে বাবা মা দরজা যখন খুলে এই ওন্নাটা মাথায় দিয়েছে, বাবা ভালো করে আতর মাখিয়ে কাপড় চাপড় পিনে বলে, বাবা রে আমি তোমাকে গর্দন ধাক্কা দিয়ে বাইরে করেছি রে বাবা, কিন্তু আমি অনুতপ্ত করেছি, আমার ছেলে তো কোনো ঠাকুর কাছে যায়নি, আমার ছেলে তো কোনো খারাপ লোকের কাছে যায়নি। আমি পরে বুঝতে পেরেছি ওই নবীর কাছে গেছে যার নাম ঋগ্বেদে, যার নাম যজুর্বেদে, যার নাম অথর্ববেদে, যার নাম জিন্দাবস্তায়, যে ওই নবীর কাছে গেছে যার নাম তাওরাতে, যার নাম জবুরে, যার নাম ইনজিলে, যার নাম বাইবেলে। বাবারে তুমি যেই নবীর কলমা পড়েছো সেই নবীর কাছে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ আরেকটু সুবহানাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ আরেকটু জোরে। सुभान जरा उर्दू में सुनो, क्योंकि मेरी आदत है उर्दू बोलने का। कहने लगा माँ ये तुम्हारी मन की बात नहीं, जोर से बोलो, सुभान अल्लाह, हाथ उठाकर बोलो, सुभान अल्लाह, और दीवाना बनकर बोलो, सुभान अल्लाह। ये तुम्हारी दिल की बात नहीं है। पहले मैं मदीने वाले नबी से दुआ करवा के आया। सुभान अल्लाह, सुभान जोर अल्लाह। से बोलो, তোমার মনের কথা নাই, তোমার অন্তরের কথা নাই, আমি আসার আগে আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছে। सुभान अल्लाह, सुभान अल्लाह। এখানে হাদিস শরীফে এসেছে
এবার ওনার মা কলমা পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাজিতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকি। এইবার কিন্তু নবীর কাছে আসে ফের কান্না চালু করেছে। একটু জোরে বলবেন না? আচ্ছা, হাদিস শরীফে আগে যে এসেছিলেন, মা যে মেরেছিল সে কি ছিল অবস্থায়? কান্না অবস্থায়। এবার মা কলমা পড়লো, এখনো কান্না। তাহলে কান্নার দুই প্রকার। সেই যে কান্না ছিল দুঃখের কান্না, এইবার মা যে কলমা পড়লেছে আনন্দের কান্না। একটু জোরে বলুন না? সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। মানুষের বেশি আনন্দ হয় দেখবেন আনন্দে কিন্তু চোখে জল চলে আসে। আপনি এটা পরীক্ষা করে দেখবেন, হয় না? হযরতে আবু হুরায়রা এত আনন্দ হয়ে গেছে যে মা আমাকে এত মারলো, নবীর কাছে কান্না। আমার নবী বলছে যে আবু হুরায়রা তুমি তো কি কারণ, তোমার তো কান্না? বলে হুজুর আমি খবর দিতে এসেছি, সুসংবাদ দিতে এসেছি, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার মা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুব আনন্দ হলো। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পেলাম যে দোয়া লোয়া আল্লাহর ওলি পীর সাহেব মা বাবা এটা কিন্তু দরকার আছে। জোরে বলুন। সুবহানাল্লাহ। আর একটু জোরে শেষ করে দেব না? আর চলো, 12টা বেজে গেছে, তাহলে চলাবো আরো? কতজন শুনবেন? হাত তুলেন তো। এই সুবহানাল্লাহ, খুব ভালো লাগছে আপনারা শোনার। এত রাত শুনলাম যে 12টার পরে শুনে না, কিন্তু যাও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এবার আসুন আলোচনা করি। ওয়াজ্ঞানিহু কিরাতা মুহাম্মদ, মাঝে মাঝে একটু বেদ শোনা তো নাকি বলেন? ওয়াজ্ঞানিহু কিরাতা মুহাম্মদ অন্ধকারম নাসম বিদায়ম হি তদৌতে ইউহি। কোরআন পাকে লফি দালালিম মুবিন, লফি দালালিম মিন ক্বাবল লফি, মানে নবী আসার আগে অন্ধকার ছিল। জোরে বলুন, ছিল না? একই কথা ইয়াজুরবে, এটার নাম হলো ইয়াজুরবে। অজ্ঞানিহু কিরাতা মুহাম্মদ অন্ধকারম নাশম বিদায়ম হি তদৌতে ইউহিকে। নবী আসার আগে সমস্ত পৃথিবী অন্ধকার ছিল। ছিল না? কিভাবে অন্ধকার ছিল? এই মা বোনরা ধ্যান দিবেন একটু। ওই যুগে যদি কোনো মেয়ে হতো তাকে জিন্দা দফন করত, জিন্দা মেয়েদেরকে জিন্দা কবরে দফন করে দিত। সেই জাহেলিয়াত যুগে আমার নবী এসে সমস্ত শেষ করে দিল। জোরে বলো। মাদের মর্যাদা উঁচু করে দিল, আজকে আমাদের মর্যাদা উঁচু করে দিল। এই কথাই ইয়াজুল বলছে অন্ধকার। এমন অন্ধকার, তার নাম হলো দাহিয়া কলবি। নাম শুনেছেন? দাহিয়া কলবি। 70-71টা বাবা মেয়েকে হত্যা করে